সৌদি আরব থেকে দেশে আইছি, তাই সৌদির চাপড়ি পোলাপানের মতো স্টাইল নিয়ে সাথে বিড়ালের রোগের আক্রান্ত বন্ধুগুলা লইয়া বের হয়ে গেলাম ঘুরার জন্য। বন্ধু বান্ধব দিকে তো পুরোই অবাক আমাকে। আমি বললাম অবাক হওয়ার কিছু না, এটা সৌদির চাপড়ি স্টাইল। এখন আমরা যাইতেছি ভৈরব ব্রিজের নিচে, ওইখানে যা দেখুম আমার এদিকে মানুষের রিয়াকশন কিরকম দেয়। আর এখনো যারা আমার পেজটা ফলো করেন না, ফটাফট ফলো করে দেন। এখন আমরা আছি জাদুর শহর আশুগঞ্জ। শহরটা জাদুর শহর হইতে পারে, কিন্তু রাস্তাঘাট অনেক খারাপ। এই রাস্তা দিয়ে যদি কোনো প্রেগনেন্ট মহিলা যায় তাহলে এনে ডেলিভারি হয়ে যাবো। তাই এই শহরের মানুষগুলার কাছে অনুরোধ থাকবো, রাস্তাটা তাড়াতাড়ি আপনারা ঠিক করেন। আগে যখন আমার মোটর সাইকেল দিয়ে ব্রিজ পার হইতাম 10 টাকা করে দিতাম, এখন আর টাকা পয়সা লাগে না, শুধু মোটর সাইকেল ফ্রি। আজ থেকে 5 বছর আগে সপ্তাহে 2-3 বার এই ব্রিজের উপরে আসতাম, এখন এখানে বছরে একবার আসা হয় না, কারণ আমি প্রবাসী। যে ভৈরব ব্রিজের নিচে যাওয়ার আগে সবার একটু বললাম মাইস ব্রিজের উপরে আমরা একটু দাঁড়াই, তাই আমরা মাইস ব্রিজের উপরে সবাই একটু রেস্ট করলাম। এখন আমরা সবাই মিলে ভৈরব ব্রিজের নিচে চলে যাইতেছি। এই জায়গাটা ছোটবেলা থেকে যেরকম দেখছিলাম এখন এরকমই আছে। এই ভৈরব ব্রিজের নিচে আইলে আপনার দুলা হাইতে হইব, সাথে বাসাত নিতে হইব। কত বছর পরে ব্রিজের নিচে আইসে আমার নিজেরই জানা নাই। কামাল মামা আমাকে বলতেছে তোমার দিকে দিয়ে সবাই তাকাই লিছে। আমি বললাম তাকানোর জন্য তো আজকে স্টাইলটা নিয়ে আইছি। মামা বলতেছে আগে জানলে তো আমিও একটা স্টাইল ধরে আইতাম। আমি বললাম কোনো সমস্যা নাই, নেক্সট টাইম ইনশাল্লাহ হইব। এই ব্রিজের নিচে আসার পরে স্টাইল ধরে আমার নিজের কাছে নিজেরই শরম লাগতেছে। তারপর নিজের সান্ত্বনা দিলাম। কয়েকটা হুজুর দেখে আমাকে বলতেছে ভাই এটা আপনি কি ভাব ধরলেন। আমি বললাম সৌদির চাপড়ি স্টাইল। এটা ভিডিওটা এতটুকু ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।